অথবা মিন আইনা লাকা হাদাল ইলম, আপনার এত ইলম কিভাবে অর্জন হয়েছে? তো তিনি জবাব দিলেন, তিনটা কারণে আল্লাহ আমারে ইলম দান করেছে। এক নাম্বার বিনাফিল ইতিমাদ, আমি ভরসা করি না ইলমের উপর। আমি ভেবেছি এই মনে হয় শিখে ফেলেছি, পরে দেখি না এটার চেয়ে আরো কিছু আছে, এরপরে মনে হয়েছে না এটাই মনে হয় চূড়ান্ত, দেখছি না 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 আরো আছে। এই হলো এক নাম্বার। দুই নাম্বার আস-সাইরি ফিল বিলাদ, আমি দেশে দেশে সফর করছি ইলমের জন্য। তিন নাম্বারটা দেখেন কি বলে, অসবরিন কাসবরিল হিমার, গাদার ধৈর্যের মতো আমি ধৈর্য ধারণ করছি। গাদার ধৈর্যের মতো আমি ধৈর্য ধারণ করেছি। এক নাম্বার, যথেষ্ট শিখে ফেলেছি এরকম কোন আমি নিজের মধ্যে আনি নাই। দুই নাম্বার, সফর করেছি। তিন নাম্বার, গাদার মতো ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ ইলম দিয়েছে। তাহলে 5 নাম্বার বিষয়টা খুব গুরুত্ব, যথেষ্ট শিখে ফেলেছি, এই ধোকায় কখনো না পড়া। দেখেন এমনও হতে পারে অনেক সময় অনেক ছাত্র, মাশাআল্লাহ, এটা তো উস্তাদদের জন্য গর্বের বিষয় হয়, কোন ছাত্র যদি উস্তাদদের চেয়ে অনেক বেশি বড় মাকামে পৌঁছে যায়, উস্তাদ সবচেয়ে বেশি খুশি হয়। কেন? উস্তাদের গর্ব, এটা আমার ছাত্র, এটা আমার ছাত্র। ছাত্র যারা থাকবো আমরা সবাই আমাদের মধ্যে মানসিকতা যে তিনি আমার কায়দার উস্তাদ, আমি কি গোড়ার দিকে উস্তাদ আমাকে নিয়ে গর্ব করবে যে সে আমার ছাত্র, আর আমরা বলবো তিনি আমার কায়দার উস্তাদ। তিনি না থাকলে আমি আলিফ বা তাসা এটা মুখ দিয়ে বলতে পারতাম না। তার কারণে আল্লাহ আমাকে হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম দাল পেশ দু আল হামদু, আমি যে আল হামদু প্রথম বলাটা, এটা আমার এই উস্তাদের কারণে। এটা হলো ছাত্রের মানসিকতা। আর উস্তাদ বলবে আমি আমার এই ছাত্র নিয়ে গর্ব করি। তো এই জন্য আমরা কখনো নিজেদের মধ্যে এটা না না আমি যথেষ্ট শিখে ফেলেছি, না, নাউজুবিল্লাহ, এরকম কখনো না না। এটা হলো 5 নাম্বার। 6 নাম্বার, উস্তাদের থেকে ইলম অর্জন করা জরুরি। উস্তাদ ছাড়া ইলম অর্জন বাস পথভ্রষ্টতার একদম শ্রেষ্ঠ একটা ধাপ। উস্তাদ ছাড়া ইলম অর্জন। কোরআনে আছে, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা, তোমরা ওই নারীর মতো হয়েও না যেই নারী শক্ত করে রশি পাকানোর পর এটা আবার টুকরা টুকরা করে ফেলে, ওই নারীর মতো হয়েও না। এখন অনুবাদ পড়ছে, পড়ার পর মসজিদে গিয়ে বলতেছে, প্রিয় ভাইয়ারা, আল্লাহ কোরআনে বলছে আপনারা ওই নারীর মতো হবেন না যেই নারী রশি পাকানোর পর রশি আবার টুকরা টুকরা করে ফেলেছে, আপনারা ওই নারীর মতো হবেন না। কি হলো? সবাই সামনে যারা আছে, তো ঠিক আছে, আর মানে কি হয়েছে? আমি আজকে অনুবাদ দেখে আসছি, আল্লাহ বলছে। এখন ঘটনা হলো, এই উস্তাদ যদি না থাকে বুঝবেন না এটা। এর মানে হলো আল্লাহ তাআলা বুঝাইছে, আমল দীর্ঘদিন করলা, সব জমা করলা, করার পর শিরিক করে আমলগুলা নষ্ট করে দিও না। একটা নারী সারাদিন রশি পাকানোর পর বিকালে ছিঁড়ে ফেললে তার কষ্টের যেমন কোনো মূল্য নাই, সারা জীবন আমল করলা, একটা শিরিক করার কারণে এই আমলগুলা নষ্ট করলে তো তোমার এই কষ্টের কি মূল্য থাকবে? এটা আল্লাহ বুঝাইছে। আমল করার পর আমলগুলা নষ্ট করো না, এটা আল্লাহ বুঝাইছে। কষ্ট করে আমল করলা,